মহাভারত। ঘেগে তিত্তে ঘেগে তিত্তে ঘেগে 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 ধিন্তড়ান ধাদিন তাক 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 তততি 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 ধে ধাগ 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 ধান ধান সারা অঙ্গে ফুল ফুটেছে, সুবাসে ভরেছে প্রাণ। অঙ্গ অঙ্গতে শিহরণ জাগে, ঠোঁটে হাসির কম্পন। সানিধা মাপাগা গামানি পাগারে সানিসা। চঞ্চল মন আমার যেন হুংসিনী, চঞ্চল মন আমার যেন হুংসিনী। যৌবনের দ্বার খোলো মনরে, মধুর মধুর বুলি বলো। শক্ত স্বরেতে প্রাণ ঢেলে দিয়ে, শক্ত স্বরেতে প্রাণ ঢেলে দিয়ে, জীবনের রস ঢালো মনরে, মধুর মধুর বুলি বৃহন্নলা, তুমি আমার মন জয় করে নিয়েছো। আমার উত্তরার থেকে ভালো নৃত্য তো উর্বশীও করতে পারবে না। উর্বশী? উনি তো মাতা সমান, মহারানী। 8 চালুন মহারাজ। কঙ্ক, এই বৃহন্নলা তো সত্যি নৃত্য আর গায়কিতে বড়ই নিপুণ। নৃত্য আর সঙ্গীতেই শুধু নয় মহারাজ, ও তো অস্ত্রবিদ্যাতেও বড়ই নিপুণ। কি কথা বলছো? বৃহন্নলার অস্ত্র? পাশা গেল পাশা। প্রণাম মহারানী। কঙ্ক, আমি এটাই জিজ্ঞেস করছি যে মহারাজ যুধিষ্ঠিরের দুর্দশা দেখবার পরও এনাকে বোঝানোর পরিবর্তে তুমি দিনরাত এনার সঙ্গে বসে পাশা খেলে চলেছ। এরও কি ওই রকম দুর্দশা দেখবার পর তুমি এখান থেকে যাবে? মহারানী, মহারানী! কঙ্ক, আমার করা প্রশ্ন কি ঠিক নয়? আপনার প্রশ্ন ঠিক মহারানী। পরিস্থিতি কখনো অশুভ প্রশ্ন করতেই পারে না। তবে উত্তর দাও আমার এই প্রশ্নের। মহারাজের আদেশ পালন করাটা আমার কর্তব্য মহারানী। কিন্তু তোমার মহারাজা যুধিষ্ঠিরকে কে আদেশ দিয়েছিল? ক্ষত্রিয়র মর্যাদা মহারানী, ক্ষত্রিয়র মর্যাদা। আর কি ক্ষত্রিয় মর্যাদা এই আদেশও দিয়েছিল যে ওনার রাজ্যের সাথে সাথে ওনার ভাইদের আর পত্নীকেও বাজিতে লাগিয়ে দেবেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি কিরকম ধর্মরাজ। যদি উনি সবকিছু বাজিতে না লাগাতেন মহারানী, তবে এটা কেমনভাবে প্রমাণ হতো যে এই দ্রুত ক্রীড়া কতটা অশুভ আর কতটা সর্বনাশা ক্রীড়া? পাশার মোহ এতটাই গভীর হয় মহারানী যে জিতছে সে উঠতে চায় না, যে হারছে সেও। আচ্ছা, আমাকে এটা বলো, একবার সবকিছু হেরে যাবার পরেও ওরা আবার কেন খেলতে বসেছিল? মহারাজ ধৃতরাষ্ট্র তো ওদের একবার সবকিছু ফিরিয়েও দিয়েছিলেন। যদি কোনো ক্ষত্রিয় কারোর কৃপাতে রাজাও হয়ে যায়, তবে ও কেমন ক্ষত্রিয় আর কেমন রাজা? রাজ্য কারোর কৃপাতে নয় মহারানী, বাহুবলের দ্বারা জিতে নিতে হয়। সম্ভবত জ্যেষ্ঠ পিতাশ্রীর কৃপাতে পেয়ে যাওয়া রাজ্য মাছের কাঁটার মতো ওনার গলায় আটকে গিয়েছিল। এটা আমি মানি না।
মহারাজ ধৃতরাষ্ট্র ওনাদের জ্যেষ্ঠ পিতা ছিলেন। ওনার আশীর্বাদ অস্বীকারযোগ্য হয় কি করে? যদি আপনি এটা মানতে না চান মহারানী, তবে এটা মেনে নিন, দ্বিতীয় পাশা খেলার আদেশও উনিই দিয়েছিলেন। আর ওনার আদেশ পালন করাটা জ্যেষ্ঠ কুন্তিপুত্রর কর্তব্য ছিল। আর সম্ভবত ভাগ্যরেখা ওই পথের দিকেই চলছিল। মহাবীর, মহারথী, সেনাপতি কিচক উপস্থিত হচ্ছে। মহাভারত